ব্রাদার্স, ইটস মি শায়ার সাকিব। আর আজকে আমরা হামাম ঘুরতে আসছি। আর আমার সাথে আছে আলভি, ট্যাবলেট শাওন আছে, এখানে আছে আমাদের ছোট ভাই, সবার ছোট ভাই, আর এখানে শাকিল, আর এখানে আমাদের আরেক বড় ভাই যার সাথে আমরা একসাথে আসছি। আর আমরা যাচ্ছি হামাম। আমরা যাবো এই যে পাহাড়ে, ওই পাহাড়টা ক্রস করবো আমরা, হামাম ঝর্ণা ঘুরবো। তো এই দেখেন চা বাগান, এখান থেকে কিন্তু চা বাগান শুরু, ঠিক আছে? চা বাগান অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এটা আমরা নামছি এখানে। এই যে তেল আর সার্ফ এক্সেল আমাদের জোক কামড়াবো তো, ফর ওয়ার্মস, জোক মানে ওয়ার্মস ভাই। কেবল মাত্র স্টার্ট হইছে, এটা কিছুই না। এখন এই যে রাস্তাঘাট দেখতেছেন, এই রাস্তাঘাট দেখেন, জায়গা কেবল মাত্র স্টার্ট হইছে, এটা কিছুই না। এখন এই যে রাস্তাঘাট দেখতেছেন, এই যে রাস্তাঘাট দেখেন। এই গাইস, আমরা এখন পুরা জঙ্গলের কাছাকাছি। এই যে সাইডে জঙ্গল, এই যে সামনে জঙ্গল, জঙ্গলের এন্ট্রান্স, এটা জঙ্গলের এন্ট্রান্স। সো আমরা ঢুকছি, দেখা যাক কি হয়। আর আজকে নাকি জোকের কোনো ভয় নাই, বৃষ্টি হলে জোক আসে, জোকের কোনো ভয় নাই। একটু শান্তি, একটু ভালো লাগলো, জোক নাই কথাটা শুনি না। সো যাওয়া যাক, সাথে থাকুন এবং দেখুন কি হয়। একটু বন্ধ রাখ, এই দিক থেকে আমরা যাবো, এই সাইডটা পুরা একেবারে, এটাই হচ্ছে দ্য এন্ট্রান্স। এইরকম উঁচাতে উঠতে হবে, এইরকম উঁচাতে দেখতে পাচ্ছেন গাছের শেষ মতো এরকম উঁচাতে উঠতে হবে। সো এর মতো বাই।
আমরা কতটা উঁচুতে আছি। দেখুন সাইডে দেখুন, আমি সাইডে একটু দেখানোর ব্যবস্থা করতেছি আমার হাতে বাম সাইডে। দেখুন কতটা নিচা, ওদিকে যদিও বা শুনছিলাম পাহাড় ধস হয়েছে নাকি, তো দেখুন 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 একবার দেখুন কত নিচা। দেখুন গাছ মনে হচ্ছে আমরা গাছের থেকে বড়, এটা প্রায় 50 থেকে প্রায় 100 মিটারের কাছাকাছি হবে। এতটা পরিমাণ নিচা। আমাদের এই সাইডেও নিচা, 100 মিটারের মতো নিচাই। অবশ্য ঝোপঝাড় দেখে সেটা বোঝা যায়। মাত্র আমরা 40 মিনিটের মতো হাঁটছি আর এখন মাত্র 3 ভাগের 1 ভাগ আসে নাই, সামনে আরো আছে। আমরা কত উঁচুতে আছি, সবকিছু কত উঁচুতে দেখুন, সব দেখতে পাচ্ছেন। সামনে আরো উঁচু আর সামনে আরো উঁচু আছে, এই যে আমরা বসে পড়ছি। আমাদের একটা আমাদের দুঃখের বিষয় এই যে বিষয় আছে, যেটা হলো শাকিল চলে গেছে। শাকিল নামে একটা বন্ধু শাকিল ব্রো ইজ লেফট, খুব অসুস্থ। আমরা একেবারে লাস্ট প্রান্ত, আর আধা ঘন্টা মতো আসছে পুরা। হ্যাঁ, এই আবার পড়ে গেছে একটু আগে পিছলা খেয়ে। হ্যাঁ, আর পিছনে আরো আছে, এখানে পুরা খাড়া একেবারে, এটাই হলো মেন খাড়া, এর সামনে আর অত একটা খাড়া নাই। ও, আর শাকিল সে তো চলে গেছে, মনে হয় চলে যায় না এখনো, টাইম লাগবে মনে হয় তার পৌঁছাতে গ্রামে। এই যে মাত্র পড়লো। ও সোনাই হায় হায় রে, সোনাই হায় হায় রে। নামছি এখন, একটু নামছি, অনেক উঁচু, ওই যে উঁচু, কত উঁচু থেকে নামছি দেখুন। ও মাই গড। ঠিক আছে, যে আমার বন্ধু সাকিব এখানে, আমিও যাচ্ছি। ঠিক আছে, তো দেখা শুরু করলাম, আপনারা এসে দেখতে শুরু করুন। আমরা না হামাম ঝর্ণার কাছে আসলাম, একেবারে এই যে আরেকজন আসতেছে লাস্ট প্রান্তে, এই যে ঝর্ণা পুরা। ও, এখন আমরা গোসল করবো, ঠান্ডা হবো, তারপরে ঠান্ডা হবো, দেন আমরা আবার ব্যাক করবো। আপনি একটু দেখেন জিনিসটা বাইরে, দৃশ্যটা দেখেন। এরা অলরেডি নেমে গেছে গোসল করতে, বেশি সময় লাগে না। ঠিক আছে, আবার এই সাইডে অনেক মানুষ আছে, তারাও আসছে এখানে হামাম ঝর্ণা দেখতে। তো এখন আপনার বাহিরের দৃশ্যটা হ্যালো গাইস, অবশেষে আসলাম। একেবারে অবস্থা কাহিল, একেবারে শেষ। তাও এখনো জঙ্গল আর একটু বাকি আছে, 5 মিনিট হাঁটলেই চলে যাবো গ্রামে। 150 মিটার উঁচুতে উঠছিলাম, আবার নিচুতে নামলাম, এবং ভাবেন যে পুরো ইটেল মাটির এরিয়া, তো বৃষ্টি হয়েছে, উঠতে হচ্ছে নামতে হচ্ছে, ঠিক 5 বার আমি পড়ে গেছি। আবার জোকে ধরছে ওকে, আমাকে অনেক জোকে ধরছে, আমার একবারও ধরে। আমার একবার ধরছে কিন্তু কামড়াইতে পারে। আমার রক্ত বাহির করছিল অলরেডি, তো আমি অনেক, কিন্তু এখানে আমাদের একজন যাইতে পারে না, সেটা তো শাকিল। ওনার মোটা তো করে। আরো অনেক জায়গায় ধরছে। তো আর সাকিব বসে আছে ওখানে সাকিব ভাইয়া বসে আছে, দেখতে পাচ্ছেন হয়তো বা, এই যে বসে আছে, ওই যে বসে আছে। ও আরো খুব টায়ার্ড, কারণ ও একটু শেষ। ওরা একটু বুঝতে পারছেন। আর আমি আপনাদের একটা কথা বলি, আসবেন দেখবেন, কিন্তু সেকেন্ড টাইম তো আর আসবেন না, তাই একটু সিকিউরিটি নিয়ে আসবেন, সিকিউরিটি টাইট কিছু করবেন ভিতরে। তাছাড়া জোকে কিন্তু অবশ্যই কাহিল করে দিতে পারে। ঠিক আছে, সো গাইস এখনকার মতো আবার যাচ্ছি, বিদায়। আরেকটা সামনে যাচ্ছি, তেল আর শাকিল আছে ডিটারজেন্ট সামনে। রাখবেন So, আর bye. মাখবেন। বাই দিলাম।
সামনে যাইতেছি। সামনে যাইতেছি। আজকে লাস্ট ডেট, আজকে 5টা বাজে ট্রেন আমাদের, আর এখন বাজে ঠিক 3:30। আর কি করবো, এখন একটু বক্তব্য মানে কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু ভালোবাসা, কিছু হারানো নিয়ে আমরা ঢাকা চলে যাচ্ছি আজকে। অবশ্যই সিলেট ছেড়ে। আর আমাদের ছোট ভাই তো খুব দুঃখে আমরা ওদেরকে ছেড়ে চলে যাবো, কিছু বলার নেই। আর কি বলতে তুমি বলতে পারো? আমি কি বলবো, ভাইয়াদের খুব ভালো লাগছিল, চলে যাচ্ছে, খারাপ লাগছে আমার। আরে বলার নেই। কোনটা কি কও? মিস করবো সিলেটকে, জানি না আবার কবে আসবো, বা হবে কি কাজ থেকে সিঙ্গাবাজি।